দেশে যে গণমাধ্যমের পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে, দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা একদম প্রেস ব্রিফিং এ ঘোষণা মানে ভয় দেখাচ্ছে বা হুমকি দিচ্ছে। আহ তো এইটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয়। এখানে যখন আমরা দাঁড়াই, আপনাদের যে কোনো অধিকার আছে আমাদেরকে প্রশ্ন করার। প্রশ্নটা আমাদের পছন্দেরও হতে পারে, অপছন্দেরও হতে পারে, কিন্তু আমাদের অধিকার আছে, সেটার প্রয়োজন আমি ইগনোর করতে পারি, প্রয়োজন আমি জবাব দিতে পারি, কিন্তু কোনোভাবেই আমি আপনাকে সেটার জন্য আমি আপনাকে চার্জ করতে পারি না, ধমক দিতে পারি না। ফলে এবং এই সরকারের অনেক সংসদ সদস্যর বিরুদ্ধেও এই দ্বৈত নাগরিকত্বর কিন্তু অভিযোগ আসলে আছে। সরকারের জায়গা থেকে এটা আসলে পরিষ্কার করা উচিত। আমরা তো বিভিন্ন সময় যাদেরটা এসেছে আমরা কথা বলেছি, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এসেছে, তার এটা পরিষ্কার করা উচিত। সেটার প্রমাণ সামনে নিয়ে আসা উচিত যে এই বিষয়টা, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা সুরাহা করা উচিত। কিন্তু কোনোভাবেই গণমাধ্যমকে আসলে হুমকি দেওয়া এটা আসলে সমুচিত না। এই দেশে এই মুহূর্তে যে এই বিদ্যুতের সংকট, গ্যাস সংকট, আপনারা দেখছেন মন্ত্রীরাও যখন কথা বলছে বিদ্যুৎ চলে যাচ্ছে, এবং তারা মুখে আবার বলার চেষ্টা করছে নিয়ে বিনিয়ে যে দেশে আসলে সংকট নাই, অথবা বলতেছে তারা কোনো কিছুই করতে পারবে না। এবং আরেকটি সংকট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সার সংকট। সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে। ফলে এর মধ্য দিয়ে তারা আবার এই ধরনের ভিন্ন আইন পাশ করার চেষ্টা করছে। ফলে আমরা মনে করছি যে জনগণ এটির পক্ষে কোনোভাবেই এটি মেনে নিবে না। আমরা সেই জায়গা থেকে আগামী যে 30 তারিখ গুম বিরোধী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব, এবং আমরা আগামীকালের অধিবেশনে সংসদেও আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা সেটার আমরা সংসদীয় কায়দায় সেটার জবাব দেব। সংসদে স্থায়ী কমিটি গুলো নিয়েও জুলাই সনদে আমাদের একটা ঐক্যমত ছিল, যে বিরোধী দল অনেকগুলো কমিটির সভাপতি পাবে, বিশেষত 4টা কমিটি তারা ফিক্সড, বাধ্যতামূলক ভাবেই তারা পাবে। তো তারা সেই কমিটমেন্টটাও রক্ষা করে নেই, এবং তারা এখন বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো জুলাই সনদে এটা তো কমিটমেন্ট ছিল, জুলাই সনদের যেই অংশগুলো সংবিধান সংস্কার সম্পর্কিত ছিল, সেটা সংবিধান সংস্কার আমরা বলছি, তারা বলছে সংশোধন, সেগুলোর পরে হয়তো সেগুলো নিয়ে সমাধান মানে সুরাহা হতে পারত। কিন্তু এই স্থায়ী কমিটির বিষয়টা তো আসলে সংবিধান বিষয় না, এটা কিন্তু এখনই স্থায়ী কমিটির সভাপতিটা বিরোধী দলকে দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা এটা দাবি জানিয়েছিলাম যে বিরোধী দলের এটা ন্যায্য পাওনা, এবং এটা আমাদের জুলাই সনদের কমিটমেন্ট। আমরা যদি দুর্নীতির জায়গাটায় স্বচ্ছতা আনতে চাই, জবাবদিহিতা আনতে চাই, তাহলে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি বিরোধী দলকে দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে তারা সেটা দিবে না বলেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে, তারা তো বাস্তবায়ন করবে না এটা আমরা জানি, বাস্তবায়ন তাদের নোট অফ ডিসেন্ট সহ করলেও, ফলে এটা আসলে হতে যাচ্ছে না বলে আমরা মনে করছি। বরং তারা যেটা আরো করছে যে আমাদেরকে এটা একটা ট্রেড করার চেষ্টা করছে। আমাদেরকে তারা বিভিন্ন অনানুষ্ঠানিক ভাবে বলেছে যে যদি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করে, তাহলে তারা অনেক কিছু ছাড় দেবে, তাহলে হয়তো তারা বিরোধী দলকে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি দিবে। আপনারা দেখেছেন যে প্রথমে ডেপুটি স্পিকার বলেছে, তারপরে বলেছে কমিটিতে যুক্ত হলে আমাদেরকে এই স্থায়ী কমিটিগুলো দিবে। ফলে আমরা মনে করি যে এগুলো তো আমরা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছি, কারণ আমরা মনে করেছি যে জুলাই সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে হবে, গণভোটের গণরায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হওয়ার মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বিরোধী দল হিসেবে আমরা তো যেটা আমাদের ন্যায্য, যেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা সেটুকুই শুধু চাই। আমাদের তো কর্মসূচি চলমান আছেই। আমরা তো 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ ঘোষণা করেছি। সারা চট্টগ্রাম বিভাগ থেকে এটা শুরু হবে, এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগগুলোতেও এটা যাবে। ফলে এই লং মার্চ আমাদের চলমান থাকবে, এবং ঢাকায় মহাসমাবেশ হবে এই গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবি। এই দেশে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষত এখন যারা সরকারে আছে বিএনপি, আমরা 90-এর ইতিহাসেও দেখেছি যে তারা কিন্তু কমিটমেন্ট রক্ষা করে নাই। 90-এর গণ অভ্যুত্থানে তারাই সরকার গঠন করেছিল, 3 জোটের যে রূপরেখা সেটা তারাই প্রথম ভঙ্গ করেছে, এবং এ কারণে অভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা বলেছিলাম যে সংস্কারটা প্রয়োজন, এবং অন্তর্বর্তী সরকারের সময় আগে গণভোট হয় এবং যতটা বাস্তবায়ন করে সম্ভব
কিন্তু সেই সময় আপনারা দেখেছেন যে তারা সর্বপ্রথম নির্বাচনের দাবি নিয়ে এসেছে এবং কোনো সংস্কারকেই তারা তখন করতে দেয়নি এবং এখনো দিচ্ছে না। ফলে সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। সে একই ধরনের চরিত্র তাদের মধ্যেও আছে বলেই তারা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল হচ্ছে ক্ষমতায় যাওয়া। সে কারণে তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়।